আসসালামু আলাইকুম। ক্রিপ্টো মার্কেটের ট্রেন্ডটাকে যারা আইডেন্টিফাই করতে পারবে তারা ইজিলি এই মার্কেট থেকে হিউজ পরিমাণে প্রফিট নিতে সক্ষম হবে। আজকের ভিডিওটি বিগিনার এবং বিগিনার ব্যতীত অ্যাডভান্স লেভেলের সকল ট্রেডারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য মাস্ট বি এই ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে কনসিডার করতেই হবে। ক্রিপ্টো মার্কেটের ট্রেন্ড মূলত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে 3 প্রকার। একটা কথা মনে রাখেন, আমি বাহ্যিক দৃষ্টিকোণ বললাম, তার মানে ভ্যালিড ট্রেন্ড 3টা না, আরও রয়েছে। সো ফার্স্টেবল ট্রেন্ড সেইটা হচ্ছে আপ ট্রেন্ড, সেকেন্ডটা হচ্ছে সাইডওয়েজ, থার্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই 3টা ট্রেন্ডের কথা মাথায় রাখেন। এখন আসা যাক আপ ট্রেন্ড কীভাবে তৈরি হয় বা কাকে বলে। যখন মার্কেট একটি লো থেকে উপর ডিরেকশন যাওয়া শুরু করে এবং যে অবধি চলে যায়, সাপোজ এইটা আমার লো থেকে আমি পাম্প করা শুরু করছি বা মার্কেট পাম্প করা শুরু করছে, এর উপরে যেতে পারে নাই, দেন মার্কেট এখান থেকে একটু ডাউন করলো, এই যেখানে হাই তৈরি করছে এর উপরে যেতে পারে নাই, এটাকে বলা হয় হায়ার হাই। এই জায়গাটুকুকে বলা হয় মার্কেটের হায়ার হাই। যখন মার্কেট নিচে থেকে উপর দিকেতে যায়, বাট এই জায়গাটাকে কি আমরা এখনই হায়ার হাই বলতে পারবো? এখনই কি এটাকে হায়ার হাই হিসেবে কনসিডার করবো? না, এখন এটাকে আমরা হায়ার হাই হিসেবে কনসিডার করবো না। তো কখন করব? যখন দেখতে পারবো যে আমরা মার্কেট এই হাই থেকে একটু ডাউন করে ফেলছে, করে আরেকটা লো তৈরি করছে এবং এই লোটা আমার প্রিভিয়াস যে লো ছিল সেই লো এর উপরে তৈরি হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো 50% কনফার্ম হবো যে এই হাইটাই আমার হায়ার হাই করতে পারে। কিন্তু এখন আমি 100% শিওর না। তাহলে 100% শিওর কখন হবো? যখন দেখবো এই লো থেকে মার্কেট পাম্প করলো, করে আমার এই যে হাই ছিল এই হাইটাকে ব্রেক করে ফেলছে, করে উপরে যে আবার একটা হাই তৈরি করছে, তখনই আমরা এই হাইটাকে হায়ার হাই হিসেবে কনসিডার করতে পারবো। তখন আর আমাদের প্রিভিয়াসের যদি হাই কোনো থেকে থাকে সেইটাকে হায়ার হাই বা লোয়ার হাই কিছুই বলতে পারবো না। তখন আমাদের এইটাই হায়ার হাই হয়ে যাবে, নতুন হায়ার হাই। দেন মার্কেট যখন আবারও উপরে এই হাই থেকে একটু ডাউন করবে, করে আমার এই প্রিভিয়াস যে লো ছিল, প্রিভিয়াস এই লো এর উপরে আরেকটা লো তৈরি করবে, করে যখন আবারও মার্কেট সিমিলারলি উপরের ডিরেকশনেতে যাবে, তখন এটাকে আমরা হায়ার লো হিসেবে বলতে পারবো। কিন্তু যদি মার্কেট এইরকম মুভমেন্ট নাই, এই যে আমার হাই ছিল, এই হাই থেকে মার্কেট যদি ডাউন দিতেই থাকে দিয়ে যদি আমার এই হায়ার লো এর নিচে চলে যায়, তাহলে আমরা কিন্তু এই হাইটাকে আর হায়ার হাই বলতে পারবো না। তখন এখানে মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করবে। তো এইটার ডিটেলস আমি পরবর্তীতে দিব। আপাতত এইটা জেনে থাকেন যে মার্কেট এখানে তার ট্রেন্ডটাকে রিভার্স করে ফেলছে। যদি এখানে আপ ট্রেন্ড থেকে থাকে তাহলে এখানে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে এই ট্রেন্ড রিভার্সাল আপনার আরো ভালোভাবে ক্যাচ করতে পারবেন। তো আপ ট্রেন্ডে দেখেন কি হচ্ছে, যখন মার্কেট একটা লো তৈরি করছে, নতুন লো, এবং এই লোটা আগের লো থেকে উপরে হয়ে গেছে, তখন এই লোটাকে আমরা বলতেছি হায়ার লো। এবং যখন লো থেকে মার্কেট পাম্প করলো, করে আমার এইখানে যে হাই তৈরি করছে এই হাইটাকে ব্রেক করলো তখন এটা আমার হয়ে গেল হায়ার হাই। সিমিলারলি এই হাই থেকে যখন একটু ডাউন করলো, করে আমার প্রিভিয়াস যে লো ছিল, প্রিভিয়াস এই যে লো, এই হায়ার লোর উপরে আর একটা লো তৈরি করলো, করে এখান থেকে যখন মার্কেট আবারও পাম্প করা শুরু করে আমার এই হাইটাকে ব্রেক করবে, তখনই আমার হায়ার হাই আর হায়ার লো শিফট হয়ে যাবে। তখন আমার এই হায়ার হাইটা এখানে শিফট হয়ে গেল। সিমিলারলি এই হায়ার লো এখানে শিফট হয়ে গেল। এবং আজকের ভিডিওটা হয়তো 20 মিনিট হয়ে যেতে পারে। তো মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, কারণ ট্রেন্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং গোপনীয় জিনিস শেয়ার করব, যেগুলো হয়তো বা এর আগে কোনো জায়গাতে দেখেন না। তো সিমিলারলি যখন আবারও মার্কেট আমার এই হাই থেকে ডাউন করে প্রিভিয়াস লো যেটা ছিল ওই লোর উপর আরেকটা লো তৈরি করে এইখানে আমার এই হাইটাকে ব্রেক করবে, তখন আবারও হচ্ছে আমার হাইটা বা লোটা শিফট হয়ে যাবে। দেখেন সিমিলার আমার, তাহলে এইটাই আপ ট্রেন্ড। এইভাবে যে আপ ট্রেন্ড থাকে, দেখেন প্রথমে এখানে আমি কি দেখলাম, মার্কেট আপ ট্রেন্ডেতে নিচ থেকে উপর দিয়ে যাচ্ছে, এই জিনিসটাই কিন্তু এখানে হয়। এই দেখেন মার্কেটে কি হয়েছে, এখান থেকে উপর দিয়ে চলে গেছে। সো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা এটা বলতে পারি আপ ট্রেন্ড। তাহলে তো এটা আপ ট্রেন্ড আমার, তাই না ভাই? দেখেন
এটা এখান থেকে যে মার্কেট আপ করলো, এখান থেকেও তো মার্কেট আপ করছে, তাহলে এটাও কি আমার আপ ট্রেন্ড? এখানে কিন্তু আপ ট্রেন্ড নয় এটা। তার ডেফিনেশন কিভাবে বুঝতে পারবেন? এইভাবে, যে মার্কেট যখন নিচ থেকে উপর দিকে যাবে তখন উপরে যে হাইটা বানাবে ওটা আমার হায়ার হাই, উপর ওই হাই থেকে যতটুকু নিচে যাবে সেটা আমার হায়ার লো। এখন আমি সিম্পলি আবারও রিপিট করতেছি, আপ ট্রেন্ড আইডেন্টিফাই করার উপায় হচ্ছে একটি হায়ার হাইয়ের উপরে অপর হায়ার হাই তৈরি হবে, একটি হায়ার লোর উপরে অপর হায়ার লো তৈরি হবে। যদি এইভাবে মার্কেট চলতেই থাকে, যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমার আপ ট্রেন্ড কন্টিনিউ থাকবে। তাহলে সিমিলারলি এখন ডাউন ট্রেন্ডের জিনিসে আমরা চলে আসি। ডাউন ট্রেন্ডে কিভাবে দেখেন? আপ ট্রেন্ডে কিন্তু ডাউন ট্রেন্ডেও করবে সেম। ডাউন ট্রেন্ডের উপর থেকে যখন মার্কেট নিচের দিকে চলে আসবে এবং যে অবধি লো তৈরি করবে, এই লোটাকে বলি আমরা লোয়ার লো, এবং এই লো থেকে যতটুকু পর্যন্ত আবারও আপ করবে সেটাকে বলি আমরা লোয়ার হাই। এবং এখানে যে আমরা প্রথমেই হায়ার লোটাকে কনফার্ম করলাম না, 50% কনফার্ম করলাম, সেমভাবে এখানেও আপনারা লোয়ার হাইকে কনফার্ম করবেন না। লোয়ার হাইকে আমরা কখন কনফার্ম করব? যখন মার্কেট এভাবে আপ করলো, ডাউন করলো, করে আমার এখানে একটা লো তৈরি করলো, করে আবারও মার্কেট আপ করলো। এই যে বর্তমানে যে আপ ট্রেন্ড বা বর্তমানে যে আপ হয়েছে, এই আপটা এর উপরে যেতে পারবে না। তার মানে আমার এই যে আপ ট্রেন্ড বা আমার এই যেখানে সামান্য একটু আপ করতেছে মার্কেট, এই যেখানে হাই, এই হাইটা প্রিভিয়াস হাইয়ের নিচে হতে হবে, দেন মার্কেট আবার এখান থেকে নিচে যেতে হবে, যাওয়ার পরে আমার এই যে লো, এই লোটাকে ব্রেক করতে হবে, যেটা আপ ট্রেন্ডে ছিল উল্টো। আপ ট্রেন্ডে গিয়েছিল মার্কেট নিচ থেকে উপর দিকে যাবে, উপরে যাওয়ার পর একটা হাই বানাবে, হাই বানানোর পর একটু নিচে চলে আসবে, আসার পরে প্রিভিয়াস যে লো ছিল ওই লোর উপরে একটা লো বানাবে, দেন মার্কেট আপ করে আমার হাইটাকে ব্রেক করবে। সিমিলারলি ডাউন ট্রেন্ডেও মার্কেট উপর থেকে নিচে দিকে ডাম্প করবে, ডাম্প করে একটু পাম্প করবে, কিন্তু এই পাম্পটা আমার এই হাইয়ের উপরে হবে না, মানে এই হাইটা আমার এই হাইয়ের উপরে হবে না, দেন ওই হাই থেকে আবার ডাম্প করে আমার লো ব্রেক করবে। দেখেন কনসেপ্ট কিন্তু একই, যে আমার এখানে লো যেটা ছিল এই লোর উপরে আর একটা লো হতে হবে, আর যখন এই লোর উপরে লো তৈরি হবে তখন ওটা হাই, আপনার হচ্ছে আপ ট্রেন্ড। আর যখন মার্কেট লো এর নিচে লো তৈরি করবে, হায়ার নিচে হায়ার হাই তৈরি করবে, বা লোয়ার হাই নিচে লোয়ার হাই তৈরি করবে, তখন ওটা ডাউন ট্রেন্ড। দুই কেস থেকে সেম জিনিস হচ্ছে, তাই ভাই একটু ভালো করে বোঝেন, তাহলে ভালো মানে ক্যাচ করতে পারেন মাথায় একবারে। দেখেন লোকে যখন ব্রেক করবে, ভালো করে বোঝেন, লোয়ার লোকে মানে আমার যে লো, এই লোটাকে যখন কন্টিনিউয়াসলি মার্কেট ব্রেক করবে এবং মার্কেটের যে হাইগুলো, সেই হাইগুলো যখন একটি অপরটার নিচে তৈরি হবে, তখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। এবং মার্কেট যখন হাইগুলোকে ব্রেক করবে এবং একটি হাইয়ের উপরে এবং একটি লোর উপরে আরেকটি লো তৈরি হবে বা আরেকটি হাই তৈরি হবে, তখন সেটি আপ ট্রেন্ডে থাকবে। এইভাবে আপনারা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ক্যাচ করতে পারবেন। আই থিঙ্ক আর কখনোই সমস্যা হবে না আপনাদের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ক্যাচ করতে। এবং সাইড ট্রেন্ডিং হয়ে দেখেন, আমি ট্রেন্ডটাকে দুই ভাগে ভাগ করে দিলাম। দেখেন এখানে কি হচ্ছে, হায়ার হাই হায়ার হাই হায়ার লো হায়ার লো, লোয়ার হাই লোয়ার হাই লোয়ার লো লোয়ার লো, এবং হায়ার হাই হায়ার লো গুলো একটা জায়গাতেই রয়েছে, যেমন এই হাইয়ের সমান সমান এই হাই, বা এই লোর সাথে এই লো। সিমিলারলি এখানে লোয়ার হাই মানে লো এবং হাই গুলো সেম একটা রেঞ্জের মধ্যে রেঞ্জিং করতেছে, দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে সাইডের মার্কেট। যে এই জিনিসটা কিন্তু এখানে হয় না। দেখেন যদি ছোট করি আমি, এখানে যে আমার মার্কেট নিচ থেকে উপরে গিয়েছে, উপর থেকে নিচে এসেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কিছু সূত্র অ্যাপ্লাই করে বললাম এটা আমার হায়ার হাই, এটা আমার হায়ার লো, এটা আমার আপ ট্রেন্ড, এটা আমার ডাউন ট্রেন্ড। কিন্তু এখানে দেখেন মার্কেট একটা জায়গাতেই রেঞ্জিং করছে, দ্যাটস ওয়াই দিস ইজ সাইড স্টেট। এখন বলা যায়, আমি যে প্রথমেই বললাম এই জায়গাতে যে এই তিন প্রকার ট্রেন্ড বাদেও আরো ট্রেন্ড রয়েছে, সেইগুলো কি? এই তিন প্রকার বাদেও আরো তিন ধরনের ট্রেন্ড রয়েছে, যে ট্রেন্ডগুলো মূলত আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে তৈরি হয়, সাইডওয়েজ ট্রেন্ডে তৈরি হয় না, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডেই জাস্ট তৈরি হয়। বাকি তিন প্রকার ট্রেন্ড হচ্ছে প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড, এবং এই তিনটি ট্রেন্ড আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে তৈরি হয়। এই তিন ট্রেন্ড সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।